হ্যালো, আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে কিছু সাজেশনগুলো বলছি, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় উপাদান হিসাবে অস্ত্রশাস্ত্রের গুরুত্বপূর্ণ কেন? বা এই কোশ্চেনটা আরেকটা হতে পারে, মৌর্য সাম্রাজ্যের ইতিহাস রচনা উপাদান হিসাবে অস্ত্রশাস্ত্রের গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নতুন রাজতন্ত্র। তারপরে কোশ্চেন টিউডর বিপ্লব, এটা ছোট টিকা আসবে 4 নম্বরের, টিউডর বিপ্লব। তারপরে কোশ্চেন রিপ্রেজেন্টেশন পার্লামেন্ট বা সংস্কার পার্লামেন্ট, এটা 4 নম্বরও থাকতে পারে, ভালো করে দেখো। তারপরে বড় কোশ্চেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? বা নিকোল ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। মানে ম্যাকিয়াভেলি যে রাষ্ট্রচিন্তা সম্পর্কে বিভিন্ন দিকগুলো আলোচনা করেছে সেগুলো আলোচনা করো। নেক্সট কোশ্চেন টমাস হব এই রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলো সংক্ষেপে আলোচনা করো। পরে কোশ্চেন জন লক এই রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করো। এই জন লক, টমাস হব আর ম্যাকিয়াভেলি তিনটার মধ্যে যে কোনো একটা আসবেই, ভালো করে পড়ো। তারপরে কোশ্চেন দিল্লি সুলতানি যুগে একতা ব্যবস্থার সংক্ষেপে পরিচয় দাও। তারপরে 4 নম্বরে আসতে পারে, আবার 8 নম্বরে আসতে পারে মুঘল যুগে মনসবদারি প্রথা সংক্ষেপে আলোচনা করো। মুঘল যুগে ব্যবস্থায় মনসবদারির ভূমিকা উল্লেখ করো, অথবা মনসবদারের দায়িত্ব বা কার্যবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মনসবদারি থেকে একটা কোশ্চেন আসবে, ভালো করে নোটেট করো। তারপরে কৌটিল্য অস্ত্রশাস্ত্রে উল্লেখিত প্রাচীন ভারতের রাজতান্ত্রিক আদর্শ ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 8 নম্বর। নেক্সট কোশ্চেন জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগে নরপতিদের আদর্শ কী ছিল? দিল্লি সুলতান শাসন কিভাবে ধর্মসই ছিলেন, 4+4। নেক্সট কোশ্চেন পারস্যে ক্ষত্রপ বা স্ট্যাপাস ও চীনের মন্ডারিনীদের সংক্ষেপে পরিচয় দাও, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বড় কোশ্চেন, 8 নম্বর। একতা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লি সুলতানের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, 4+4। তারপরে নেক্সট কোশ্চেন ক্রুসেড বা ধর্মযুদ্ধ কারণ উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট, এর 4ও থাকতে পারে 8ও থাকতে পারে। তারপরে কোশ্চেন ইউরোপে নবজাগরণের মূল বৈশিষ্ট্য আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট, 8 নম্বর। নেক্সট কোশ্চেন ভক্তিবাদের মূল আদর্শ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। টিকা সন্ত কবি শ্রী চৈতন্যদেব, মীরাবাই, হয়েছে, এগুলো 4 নম্বরে। আর গুরু নানক 4 নম্বরে। তারপরে কোশ্চেন ভারতের সুফিবাদের সমাজের সামাজিক প্রভাব কী ছিল? সুফি আন্দোলনের ফলাফল লেখো, 8 নম্বর। নেক্সট কোশ্চেন আধুনিক জ্যোতির্বিদ্যার বিকাশে কোপার্নিকাসের অবদান আলোচনা করো। আধুনিক বিজ্ঞান চর্চা ও জ্যোতির্বিদ্যা বিকাশে গ্যালিলিওর অবদান করো, গ্যালিলিও কোপার্নিকাসের মধ্যে একটা আসবে, ভালো করে, বড় কোশ্চেন। ভৌগোলিক আবিষ্কারে পটভূমি উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট, 8 নম্বর।
তারপরে পর্তুগালের সামুদ্রিক অভিযান বা স্পেনের সামুদ্রিক অভিযান, যে কোনো একটা। কলম্বাস বিখ্যাত কেন? ছোট কোশ্চেন। সামরিক বিপ্লব অথবা বারুদের ব্যবহার কিভাবে সামরিক ক্ষেত্রে বিপ্লব এনেছিল, বা যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার ফলাফল কী হয়েছিল? 8 নম্বর, পঞ্চদশ ষোড়দশ শতকে জাহাজ নির্মাণ শিল্পে কোন ধরনের নতুন প্রযুক্তি উন্নতি ঘটেছিল, বা প্রযুক্তি বিপ্লব ও জাহাজ নির্মাণ শিল্প। 8 নম্বর, পঞ্চদশ ও ষোড়দশ শতকে কৃষি বিপ্লবের কৃষকদের জীবনযাপন ও সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল, এবং কৃষি বিপ্লবের ফলাফল কী হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট। মুদ্রণ বিপ্লব কি? ইউরোপে মুদ্রাশিল্প বিপ্লবের আরবদের অবদান কী ছিল? এটা 4 নম্বর কোশ্চেন, 1+3। ভৌগোলিক আবিষ্কারে পটভূমি লিখো, এর গুরুত্ব আলোচনা করো। 4+4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে, আধুনিক জ্যোতিষবিদ্যা বিকাশে ও সৌরকেন্দ্রিক মতবাদী প্রচারে কোপার্নিকাস ও গ্যালিলিওর অবদান সংক্ষেপে আলোচনা করো। 4+4, আসবে আসবে আসবে, ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো করো, এইগুলোর মধ্যে 4, 8-এর কোশ্চেন সব চলে আসবে ইতিহাসে। হয়েছে? 11-এ ভালো করে দাও, সেকেন্ড সেমিস্টারের জন্য এইগুলো ভালো করে করো, এইগুলোর মধ্যেই থেকে সেকেন্ড সেমিস্টার কোশ্চেন আসবে।